উত্তরগুলো পড়তে হবে সেগুলো প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে একদম অল্প প্রশ্ন। প্রথম প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের কারণ লেখো। নেক্সট, মিথেন হাইড্রেট কি, এর ব্যবহার লেখো। নেক্সট, বিশ্ব উষ্ণায়ন কমানোর কয়েকটি উপায় লেখো। নেক্সট, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা আলোচনা করো। নেক্সট, ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন যৌগের ভূমিকা লেখো। নেক্সট, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। নেক্সট, এনও কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে। নেক্সট, বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। নেক্সট অধ্যায়ে চলে যাব গ্যাসের আচরণ থেকে 2 এবং 3 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম, চার্লসের সূত্রটি বিবৃত করো। এই সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায় দেখাও। নেক্সট, সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, একে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন। নেক্সট, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো। নেক্সট, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো। নেক্সট, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। নেক্সট, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এরূপ নামকরণের কারণ কি। নেক্সট, চার্লসের সূত্র থেকে প্রমাণ করো কোনো গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। নেক্সট, একটি ফুটবলকে পাম্প করার সময় তার ভিতরের আয়তন ও চাপ দুইই বাড়ে, এই ঘটনা কি বয়েলের সূত্রের বিরোধী। নেক্সট, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। নেক্সট, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন। নেক্সট, বয়েলের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। নেক্সট, গ্যাসের অণুর গতির উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। নেক্সট, গ্যাসের আয়তন উল্লেখ করতে গেলে চাপ ও উষ্ণতার উল্লেখ করতে হয় কেন। নেক্সট, তৃতীয় অধ্যায় তাপের ঘটনাসমূহ থেকে 2 নম্বরের প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত। নেক্সট, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এদের মধ্যে সম্পর্কটি লেখো। নেক্সট, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। তাপ পরিবাহিতার এসআই একক কি। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝো, কোনো পদার্থের তাপ পরিবহন ক্ষমতার সর্বোচ্চ। নেক্সট, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো। নেক্সট, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো। নেক্সট চলে যাব আলো থেকে 2-3 নম্বরের প্রশ্ন। প্রথম, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। নেক্সট, কোনো উত্তল দর্পণের বা উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ বর্ণালী কাকে বলে। নেক্সট, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন। নেক্সট, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে। নেক্সট, দীর্ঘদৃষ্টি কি, এর প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহৃত হয়। নেক্সট, একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্বে দর্পণের সামনে কোথায় গঠিত হবে। একই সাথে প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, আলোকের বিচ্ছুরণ কি, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে। নেক্সট, উত্তাল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। নেক্সট, দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করে। কাঁচ ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন। নেক্সট, সূর্যালোকের গাছের পাতাগুলি সবুজ দেখায় কেন। নেক্সট, অবতল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। উত্তল দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। নেক্সট, স্পর্শ না করে একটি লেন্স উত্তল না অবতল কিভাবে চিনবে। নেক্সট, গলীয় দর্পণের ব্যবহার লেখো, উত্তল দর্পণের ব্যবহার লেখো। নেক্সট, উত্তল লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয় কেন। নেক্সট, দৃশ্যমান বর্ণালী কাকে বলে, পরিপূরক বর্ণ কাকে বলে। নেক্সট, গ্লিসারিনের মধ্যে কাচদণ্ড ডোবালে তার দেখা যায় না কেন। নেক্সট, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন। নেক্সট, চিত্র সহ লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। নেক্সট চ্যাপ্টার চলতড়িৎ থেকে 2-3 নম্বরের প্রশ্ন, রোধাঙ্কের সংজ্ঞা দাও। নেক্সট, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের প্রকৃতি কিরূপ। নেক্সট, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। নেক্সট, শর্ট সার্কিট কি। নেক্সট, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। নেক্সট, ওহমের সূত্রটি লেখো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। নেক্সট, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন। নেক্সট, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং ব্যবহার করা হয় কেন। নেক্সট, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটি লেখো। নেক্সট, তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। নেক্সট, তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য উল্লেখ করো। নেক্সট, একমুখী তড়িৎ প্রবাহ এসি ও পরবর্তী তড়িৎ প্রবাহ ডিসি কাকে বলে। নেক্সট, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎ চালক বলের সংজ্ঞা দাও। নেক্সট, 240 ভোল্ট 60 ওয়াট ও 240 ভোল্ট 100 ওয়াট রেটিং এর 2টি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায় যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে। নেক্সট, কুলম্বের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। নেক্সট, ডিসি অপেক্ষা এসি সুবিধা লেখো। নেক্সট, এসি ডিসি অপেক্ষা বিপজ্জনক কেন।
নেক্সট পরমাণু নিউক্লিয়াস থেকে 2-3 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন? নেক্সট তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। নেক্সট নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? গোল্ড। তেজস্ক্রিয় নয় কিন্তু রেডিয়াম তেজস্ক্রিয় কেন? নেক্সট আলফা বিটা গামা রশ্মির ভর আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। নেক্সট নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের দুটি পার্থক্য লেখো। নেক্সট নিউক্লিয় রিঅ্যাক্টরে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে, একে শৃঙ্খল বিক্রিয়া বলে কেন? নেক্সট নিউক্লিয় সংযোজন কাকে বলে, একটি উদাহরণ দাও। নেক্সট নিউক্লিয় বিভাজন কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটনা আবশ্যক কেন? নেক্সট নিউক্লিয় বিভাজনকে শৃঙ্খল বিক্রিয়া বলা হয় কেন? নেক্সট চ্যাপ্টার পর্যায় সরণীয় মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা। 2 নম্বরের প্রশ্ন, প্রথম আয়নীয় বিভব কাকে বলে? পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয়? নেক্সট আধুনিক পর্যায় সূত্রটি লেখো। নেক্সট মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। নেক্সট মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? নেক্সট পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কেন? নেক্সট সন্ধিগত মৌল বলতে কি বোঝায়? কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমাণবিক ব্যাসার্ধ কি একই থাকে, ব্যাখ্যা করো। নেক্সট মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়, একটি উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো। নেক্সট ওপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 1 মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয়? নেক্সট একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়মাত্তর মৌলের উদাহরণ দাও। নেক্সট ডোবেডাইনের ত্রয়ী সূত্রটি লেখো। নেক্সট চ্যাপ্টার আয়নীয় সমযোজী বন্ধন থেকে 2-3 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম লুইসের ধারণা অনুসারে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, একটি উদাহরণ সহ লেখো। নেক্সট সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? নেক্সট একটি পরমাণু থেকে অপর একটি পরমাণুতে সম্পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে কোন রাসায়নিক বন্ধন গঠিত হয়, একটি উদাহরণ সহ দেখাও। নেক্সট সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? নেক্সট সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। নেক্সট Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন? নেক্সট NH3 কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? NH3 এর লুইস ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করো। আর লুইস ডট ডায়াগ্রামের জন্য প্র্যাকটিস করতে হবে অ্যামোনিয়া NH3, জল, হাইড্রোজেন H2O, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, CO2 কার্বন ডাই অক্সাইড। নেক্সট চ্যাপ্টার তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া। 2 নম্বরের প্রশ্ন, প্রথম তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? একই সাথে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? নেক্সট কোনটি তড়িৎ বিশ্লেষ্য, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য? চিনি জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl, পারদ। নেক্সট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? নেক্সট বিশুদ্ধ জলে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? নেক্সট চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন? নেক্সট তড়িৎ লেপন কাকে বলে? কপারের কোনো বস্তুর উপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোডটি কি? নেক্সট কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো। নেক্সট তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়? নেক্সট অ্যানোড মাঠ কি? নেক্সট প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। একই সাথে তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? নেক্সট লোহার উপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? নেক্সট চ্যাপ্টার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। 2-3 নম্বরের প্রশ্ন, প্রথম জলীয় কপার সালফেটের দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। নেক্সট উত্তপ্ত সোডিয়ামের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। নেক্সট NH3 গ্যাসকে গাঢ় H2SO4 বা P2O5 দিয়ে শুষ্ক করা যায় না কেন? নেক্সট পরীক্ষাগারে N2 প্রস্তুতির রাসায়নিক উপকরণ ও বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। নেক্সট অ্যামোনিয়া গ্যাস বিজারণধর্মী প্রমাণ করো। নেক্সট শর্তাবলী ও বিক্রিয়ার সমিত সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্পোৎপাদন করা হয় লেখো। নেক্সট কিপ যন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো। গ্যাসটির প্রস্তুতির সমিত সমীকরণ লেখো। নেক্সট লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠান্ডা করা প্রয়োজন কেন? নেক্সট লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস পাঠালে কি ঘটে, সমীকরণ সহ লেখো। নেক্সট অধ্যায় ধাতুবিদ্যা থেকে 2-3 নম্বরের প্রশ্নগুলো, প্রথম আকরিকের সংজ্ঞা দাও, উদাহরণ সহ। নেক্সট কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। নেক্সট প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও।
ধাতুগুলি কি কি? জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার। নেক্সট কপার সালফেট, CuSFL এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে? নেক্সট থার্মিট পদ্ধতির নীতি লেখো, রাসায়নিক সমীকরণ দাও। নেক্সট ধাতু সংকর কাকে বলে? পিতলের উপাদানগুলি কি কি? নেক্সট ক্রায়োলাইট ও চ্যালকোসাইট কোন কোন ধাতুর আকরিক ও ধাতুগুলির একটি করে ব্যবহার লেখো। নেক্সট অ্যালুমিনিয়াম থেকে কার্বন বিজারণ প্রক্রিয়া অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন? নেক্সট লোহায় মোর্চে সৃষ্টির সময় সম্পন্ন হওয়া বিক্রিয়াগুলি লেখো। নেক্সট গ্যালভানাইজেশন কাকে বলে? নেক্সট একটি চকচকে লোহার ছুরিকে কপার সালফেট CuSO4 দ্রবণে ডোবালে লোহার ছুরির উপর তামার লাল আস্তরণ পড়ে, কিন্তু FeSO4 ফেরাস সালফেট দ্রবণে তামার ছুরি ডোবালে কোনো আস্তরণ পড়ে না, ব্যাখ্যা করো। নেক্সট দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন রাখা যায় না, ব্যাখ্যা করো। বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। নেক্সট সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, উক্তিটি ব্যাখ্যা করো। নেক্সট মোর্চে পড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করে, কিভাবে মোর্চে পড়া নিবারণ করা যায়, দুটি উপায় লেখো। নেক্সট কপার সালফেটের CuSO4 জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে? নেক্সট চ্যাপ্টার জৈব রসায়ন থেকে 2-3 নম্বরে যে প্রশ্নগুলো পড়তে হবে, প্রথম ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্তে কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। নেক্সট ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ লেখো। নেক্সট ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট কিভাবে পরিবর্তিত করবে? CH3 CH2OH অ্যাসিটিলিন থেকে CH2 ইথিলিন। নেক্সট তিনটি কার্বন পরমাণুযুক্ত একটি কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত লেখো, এতে উপস্থিত কার্যকরী গ্রুপটির সংকেত লেখো। নেক্সট এলপিজি ও সিএনজি এর মুখ্য উপাদানগুলির নাম লেখো। যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহার করলে পেট্রোল ও সিএনজি এর মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ু দূষণ সৃষ্টি করে? নেক্সট রেকটিফাইড স্পিরিট কি? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কি? নেক্সট মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ানো হলে কি হবে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। নেক্সট অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন দ্রুত বিক্রিয়ায় শর্ত সহ সমীকরণ সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এলপিজির একটি ব্যবহার লেখো। নেক্সট থার্মোপ্লাস্টিক পলিমার ও থার্মোসেটিং পলিমার কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট পলিমারাইজেশন কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট কার্যকরী মূলকগত সমবায়বতার উদাহরণ দাও। নেক্সট জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর এমন একটি করে পলিমারের উদাহরণ দাও। নেক্সট ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? আর লাস্ট রূপান্তর করো অ্যাসিটিলিন থেকে ইথিলিন। এই ছিল তোমাদের ভৌত বিজ্ঞানে যে প্রশ্নগুলো পড়তে হবে, সমস্ত কিছু